আজকের ভিডিওতে থাকছে কেমন করে মোবাইল দিয়ে সঠিকভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবের জন্য। সো একটা ভিডিও তৈরি করতে কীরকম কষ্ট বা পরিশ্রম করতে হয় তা একমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আপনি আমার কষ্টটা যেরকম বুঝবেন আমিও আপনার কষ্টটা সেরকমই বুঝবো। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায়। এই ভিডিওটাতে যদি আমাদের ভালো ভিউজ না আসে তাহলে আমাদের মনটা অবশ্যই খারাপ লাগে। সেজন্য আমরা কীভাবে প্রপারভাবে ভিডিও আপলোড করা যায় সেটাই আমরা আজকে দেখব। একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে সঠিক টাইটেল ট্যাগ খুবই জরুরি। আপনি যদি জেনে না থাকেন সঠিক টাইটেল ট্যাগ কোথা থেকে রিচার্জ করবেন তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন। আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আমরা সঠিক টাইটেল ট্যাগ রিচার্জ করতে পারি এবং কোথা থেকে। বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনি টানতে টানতে দেখেন তাহলে অবশ্যই কোনো ইনফরমেশন মিস হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা আপলোড করা হয়তো প্রপারভাবে নাও হতে পারে। সো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। আপনি চাইলে কম্পিউটার দিয়েও ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটা যেহেতু মোবাইল ইউজারদের জন্য, সো আমরা মোবাইল দিয়েই দেখাবো। বেশি কথা বলবো না, আমরা এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে। লেটস গো। ভিডিওতে টাইটেল বা ট্যাগ বসানোর 5টা নিয়ম। যেমন ভিডিও টাইটেল যেন খুব ছোট বা 5 অক্ষরের কম না হয়। 2, মেইন কিওয়ার্ড ভিডিওর টাইটেলের শুরুতে ব্যবহার করা উচিত। 3, টাইটেলে হ্যাশট্যাগ দেওয়া প্রয়োজন নেই। 4, আঞ্চলিক ভাষায় টাইটেল দিলে কোনো অসুবিধা নেই, তবে ইংরেজি ভাষায় টাইটেল ব্যবহার করা উচিত। অযথা কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করবেন না। এখন আমরা আছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আমরা ইউটিউবটাকে সিলেক্ট করে নেব। তো ইউটিউবে চলে যাচ্ছি। এখানে আসার পর আমি আমার যে অ্যাকাউন্টে ভিডিও আপলোড করব সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি সিলেক্ট করে দিব। সো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিব। আপলোড ভিডিওস। এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আনলিস্টেড করে রাখবেন। আপনার এখানে আর কোনো কাজ নেই, এখানে কিচ্ছু করা লাগবে না। যা করার ওয়াইটি স্টুডিও থেকে করব। এখান থেকে আপনারা শুধু আপলোডে ক্লিক করে দিবেন। এখান থেকে আপলোড হতে থাকবে, কেমন? সো আমি আপলোডে ক্লিক করে দিলাম। এখন আমার ভিডিওটা আপলোড হবে। হয়তো দেখেছেন আমার আগের ভিডিওটায় টাইটেল ট্যাগ কিওয়ার্ড কীভাবে রিচার্জ করে সেগুলো আমি দেখিয়েছি। তাই আর এই ভিডিওতে আমি ওইগুলো কিছু দেখালাম না। আমি সব কিছু ওই ভিডিওতে দেখিয়ে দিছি। এই ভিডিওতে শুধু আপলোড করার প্রসেসটা দেখাবো। সো আপনারা যদি কেউ আগের ভিডিওটা না দেখেন আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, কেমন? সো আমি আমার কিওয়ার্ডগুলো বসিয়ে নিচ্ছি। এখান থেকে আমি আমার সব কিছু দেখেন একটা নোটবুকে নোট করে রেখেছি। টাইটেল কী দিব, ডিসক্রিপশন কী দিব, তারপর আমার ফেসবুক লিঙ্ক, ট্যাগ, এগুলো সব আমি একটা নোটবুকে লিখে রেখেছি গুগলের। আপনারাও চাইলে এরকমভাবে গুগলের নেটবুকে লিখে রাখতে পারেন। সো আমি আমার টাইটেলটা এখন কপি করে নিচ্ছি। এখান থেকে টাইটেলটা কপি করে নেব। তারপর চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এখানে আসবো। এখানে আসার পর আমার ভিডিওটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর ফার্স্ট এই দেখুন আপনি এখানে ভিডিওটা আপলোড করেছেন কবে। এখানে আপনি আগস্টের 21 তারিখে আপলোড করেছেন। সো আমি এটা কেটে দেব। এটা কেটে দেওয়ার পর আমি যেই টাইটেলটা কপি করে নিয়েছি সেটাকে এখানে পেস্ট করে দেব, কেমন? তাও আমার টাইটেলের কাজ এখানে শেষ। আমি এখন চলে যাব ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে আসার পর সর্বপ্রথম আপনি টাইটেলে যেই কিওয়ার্ডগুলো বসিয়েছেন সেই কিওয়ার্ডটা আপনি ডিসক্রিপশনের ফার্স্টে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিতেছি। তারপরে আপনি ডিসক্রিপশন বসাতে পারেন। সো আমি আমার ডিসক্রিপশন নিয়ে আসতেছি, নিয়ে এসে বসাবো। সো বন্ধুরা, আমি আমার ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এসেছি, সেটাকে এখানে বসিয়ে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি সুন্দর একটা ডিসক্রিপশন হয়ে গেল। সো আপনাদেরকেও আপনাদের ডিসক্রিপশনটা এভাবে বসাতে হবে। আর তারপর ডিসক্রিপশন দেওয়ার পর আপনারা হ্যাশট্যাগ বসাতে হবে। হ্যাশট্যাগ ইজ বেস্ট ইম্পর্টেন্ট একটা অপশন। সো এখানে আপনারা 3টা থেকে 5টা হ্যাশট্যাগ বসাতে পারেন। সো আমি এখানে ফার্স্টে আমার চ্যানেলের নাম দিয়ে দেব। সো আমি ফার্স্টে আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কিওয়ার্ড রিচার্জ। এখানে আপনারা চাইলে 4টা 5টা 3টাই বেস্ট।
এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। অনেকে কী করে আহামরি 10টা 12টা 15টা দিয়ে রাখে, তো সেগুলো কোনো ম্যাটার না, আপনি 3 থেকে 5টাই দিতে পারেন। সো আমি এখানে আমার আর একটা কিওয়ার্ড বসিয়ে দেবো। সো আমি এখানে 4টা কিওয়ার্ড বসালাম, এখানে আমার ডিসক্রিপশনের কাজ শেষ। তারপর আপনারা একটু চেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে তারপর ওকে করে দিবেন, ঠিক আছে। আমার এখানে সব কিছু আমার ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব। তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখন আপনারা চলে যাবেন কোথায় বলুন তো? এখন আপনারা চলে যাবেন ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরিটা বসিয়ে নেবেন। সো আমার যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেল, আমি টেকনোলজি বসিয়ে নিলাম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বসিয়ে নিয়েছি। সো এখন আমরা ট্যাগ সিলেক্ট করব। আমি আমার ট্যাগগুলো নিয়ে আসি, এখান থেকে আমি আমার ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ট্যাগগুলো বসিয়ে দিবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কিছু ট্যাগ লং দিবেন, কিছু ট্যাগ শর্ট দিবেন। আর 10টা 12টা 13টা এরকম ট্যাগ দিলেই হয়, অনেকগুলো ট্যাগ দিয়ে ভরে ফেলে, এগুলো করার দরকার নেই। সার্চেবল, রিচার্জেবল 10টা থেকে 12টা ট্যাগ দিলেই এনাফ। সো এখানে ট্যাগ বসানো হয়ে গেলে এখন আমরা চলে যাব থাম্বনেলে। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট থাম্বনেল। সো থাম্বনেলটা আপলোড করার পর আমাদের কাজ পুরোপুরি ওকে। এখন আমি আমার থাম্বনেলটা আপলোড করে দিচ্ছি, ওকে। সো এখান থেকে ডানে দিয়ে দেবেন, এখন সেভে দিয়ে দেবেন। সো দেখতেই পেলেন আমরা সঠিকভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে ফেললাম, একেবারে 100% সঠিকভাবে। তো এভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটি দিয়ে ভিডিও আপলোড করতে পারেন একেবারে সঠিকভাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আমি আশা করছি আপনারা হয়তো বুঝে গেছেন মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার উপকার হয়েছে, আমি চাই আপনার বন্ধুরও উপকার হোক। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন টেক টিউটোরিয়াল ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আপনাকে। আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইউটিউব সংক্রান্ত যে কোনো টুকিটাকি বিষয়গুলো জানতে পারবেন সবার আগে। সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।